মানুষের প্রত্যাশা হচ্ছে ধানের শীষের প্রতি, মানুষের প্রত্যাশা বিএনপির প্রতি নির্ভরশীলতা। এই নির্ভরশীলতার জন্য বিএনপির অতীত কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামে তাদের ত্যাগ সমস্ত মানুষের অন্তরে বিশ্বাস করেছে এবং তাদের মধ্যে আস্থা জন্মগ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় গেলেই তাদের সমস্ত অধিকার, তাদের সমস্ত সমস্যার সমাধান হবে। ফলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ধানের শীষের পক্ষেও রায় দেওয়ার জন্য রাস্তাঘাট সমস্ত জায়গায় তারা নেমে গেছে এবং আমরা মনে করি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত থাকলে জনগণের ভোটে এখানে ধানের শীষ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব এবং সেই বিজয়কে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাবো। কোন লোক যখন তার পরাজয় জেনে যায় অথবা টের পায়, তখন তার কথাবার্তা আচার আচরণ অস্বাভাবিক হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল, ধানের শীষ এমন একটা মার্কা, যে মার্কার উত্তরাধিকারী হিসাবে এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি মার্কার মালিক ছিলেন শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, বর্তমানে চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দিকে বুঝতে পারছেন যে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত। কারণ হচ্ছে ধানের শীষের যারা নেতা কর্মীর দল আপামর জনগণকে নিয়ে এই ভোটাধিকার প্রয়োগের জন্য, অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে ত্যাগ, সবচেয়ে তিতিক্ষা যারা স্বীকার করেছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব মানুষ বুঝতে পেরেছে যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, যে নির্যাতন ভোগ করেছে দল, অতএব মানুষ সেই দলের প্রতি অনুরক্ত, সেই দলকে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে। এখন যদি কোনো শক্তি, কোনো ব্যক্তি মনে করে তাদের পরাজয় নিশ্চিত অথবা তারা পরাজিত হবে, তাহলে তার অসহনীয় কথাবার্তা বলা শুরু করছে, অনেক জায়গায় অস্বাভাবিক আচরণ শুরু করছে। আমরা আশা করব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জেনে তারা যেন স্বাভাবিক আচরণ করে, সাধারণ মানুষের সাথে যেন বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়ায় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠান যেন সক্রিয় থাকে সেই জন্য যেন ভূমিকা রাখে। তারপরে যদি কেউ অস্বাভাবিক কোনো আচরণ করে, অসাংগঠনিক কোনো কর্মকাণ্ড করে, নির্বাচন বানচাল করার জন্য অথবা ব্যাহত করার জন্য চেষ্টা করে, সেটা কোনোভাবে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ বহু ত্যাগের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই অবস্থার সৃষ্টি করেছে, পরিস্থিতি পেয়েছে। এটাকে যক্ষের ধনের মতো ধরে রাখার জন্য প্রশাসন, রাষ্ট্র, সরকার, জনগণ ঐক্যবদ্ধ। আমরা আশা করি যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যেই সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে।